ভাইরে কারা কারা সংসার করবে বা কারা কারা সংসার করতেছো বলো। সংসারের স্বপ্ন আছে না? সংসার করার স্বপ্ন আছে? সংসার করতেছো তুমি? কেমন জ্বালা সংসার করার জ্বালা কেমন বলো বলো, তুমি বলো। গাইস হঠাৎ করে আজকে ভিডিওটা কেন চালু করলাম তার উদ্দেশ্য একটাই, অ্যাঞ্জেল একটা আমাকে বিয়েতে বড় গিফট দিয়েছে, বড় গিফট। সেটা আমি আজকে জানাবো। বাইরে আছে, অনেক বড় একটা গিফট দিয়েছে, ছোটবেলার স্বপ্ন। তোমরা দেখবে খুব ভালো পাবে। এই গিফটে এত বড়? হ্যাঁ সেই বড় গিফটটা, সিরিয়াসলি অনেক বড়। আমার মতো মনে হয় দুইজনও তুলতে পারবে না সেই গিফটটা, অনেক বড় এবং অনেক দামি। সবথেকে বড় কথা, আমার বউটারে কেউ বোঝাও, ওরে ওরে বোঝাও যে ও বংমিটার বউ, ওরে বোঝাও বংমিটার বউ একটু সাজতে হবে, ওকে বোঝাও একটু বংমিটার বউ একটু সাজতে হবে। তোর বউকে বোঝা আমাদের কি হবে রে? তোদেরকে দেখলে আমার সহ্য হয় না, বমি বিদায় বং মিডিয়ার আঞ্জলিকে দেখলে। কেন বোঝাবো বে? ভিডিও করছে, ভিডিও কর, চুপচাপ দেখতেছি আমরা। বাচ্চা সবা বাচ্চা সবা হাত পাকলার মাইয়া। এই আজ পাগলা সবাই আজ পাগলা করে দাঁড়াও দাঁড়াও গাইস গাইস দাঁড়াও দাঁড়াও গাইস দাঁড়াও গাইস দাঁড়াও গাইস। ব্যাপারটা হচ্ছে তুমি পান্না নিছো কেন? অন্য নিতে পারো নি? এটা পান্না। পান্না না, এটা পান্নার মধ্যেই তো দেখা যাচ্ছে। গাইস তোমরা কমেন্ট করো এটা পান্না না আর কিছু। মাশাআল্লাহ মান ওয়ান গড আমি মাইনে, আমার এখানে একটা মশা পড়ছিল মনে হয়, চিল্লাচ্ছিল। খুব খুশি হয় বুঝছো, আঘাত আমার শরীরে পড়লে উনি খুব খুশি হয়। ঠিক বলেছো। যাই গস গস না বস বস আমাদের সংসার জীবনের এই যে রুম, ছোট্ট একটা রুম, অগোছালো বিছনা, কিছু ভাবে না। ঠান্ডার দিন গাইস। ঠান্ডার দিন তাই বিছনাটা ওরকম করে আছে, বিছনাতে আজকে শুয়ে উনি সারাদিন কাঁদছিল। ভুলভালকে ভাববে না গাইস। চলো বাইরে চলো, অ্যাঞ্জেল কি গিফট দিয়েছে সেটা দেখাই। হ্যাঁ চলো গাইস, এখন আমরা যাবো বাইরে, অ্যাঞ্জেল কি গিফট দিয়েছে দেখি। শোনো গো, আমি অ্যাঞ্জেল তোমার কাছে প্লিজ, আমি অন ক্যামেরা আজকে রিকোয়েস্ট করবো, প্লিজ সিরিয়াসলি তুমি প্লিজ আমার জন্য সিঁদুরটা না একদম ভটভট করে পড়বা প্লিজ, খুব ভালো লাগে গো প্লিজ। একটু এটাও একটু বড় পড়বা, এর থেকে আরো বড় করবো। পাবলিক সিরিয়াসলি বলো তো, সিঁদুর ভরভট করে পড়লেও খুব ভালো লাগে না? দেখো তো শাখা সিঁদুর তোমার হাতে পড়ছে, কত সুন্দর লাগে ভাই, আলাদা। এই রূপটা না আগে ছিল না। এবার যদি একটু আমার কথা শাড়ি পরতাম, মালা পরতাম, কানের দুল নাকের দুল বড় বড় পরতাম। পড়েছি আরে মুখের উপর কথা আজকা কথা হচ্ছে তারপরে ক্লাইম্যাক্স अभी बाकी। স্বামীকে ভয় করতে হয়, স্বামীকে ভয় করতে হয়। সরি মাফ করে দিন আমাকে, সরি। মা আছে চলো শোন স্বামী, ও শোন না যাই। হ্যাঁ? কি হয়? হ্যাঁ টু বি অনেস্ট, আমার ঘরটা এখানে, মায়ের ঘরটা একটু দূরে। তো কোনো শব্দ শব্দ যদি হয়, ভিডিও বানার জন্য যদি শব্দ হয়, মা দৌড়ে আসে ধকপক ধকপক করে, মানে ভয়ে 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 ঘুমায়। আরে এটা কেন ভয় লাগার কথা বলো তো? আমার তো দাদা ছিল নিজের, একটা ছেলেকে হারিয়েছে, আর একটা ছেলের জন্য প্রচুর ভয় পায়। একদম পুরো ইনোসেন্ট, পুরো ইনোসেন্ট। কি বলছি তো তোকে যে বরকে ভয় করতে হবে, ভয় করবি না? প্রণাম করতো মা, ভিডিও ক্যামেরা করতো, ও যদি আমাকে প্রণাম করে, স্বামীকে প্রণাম করতে হয়, কি হয় কি না ভাই? আমি কি করে বললে এটা সত্যি কথা? তুমি কি আজকে মারপিটের ব্লগ দিচ্ছ নাকি? কিছু ব্লগ দিচ্ছে না, আজকের ব্লগ পৃথিবীতে প্রথমবার এরকম কেউ ব্লগ করে। দেখো দেখা যায় আমার দুজনে, দেখো মা মা ভালো করে ধর। হ্যাঁ হচ্ছে ধর, দেখা যায় দুজনকে, দেখা যায় মাথা কাটে না তো। স্বামীকে প্রণাম করো। আরে দেখো হালাওয়ালা হালাওয়ালা হালা হালা অঙ্কন হ্যাঁ দেখো, তাহলে তো পিছাও, তা পিছাও হবে না, তাহলে পিছাও পিছাও। আশীর্বাদ করুন স্বামী। আশীর্বাদ করবো না, তার সময় পাশে আছি। ও আমার কাছ থেকে আশীর্বাদ চাই, আশীর্বাদ করার আমি কে? সবসময় পাশে আছি। আমাদের তো বিয়ে হয়ে গেল, নাতির তো বিয়ে হয়ে গেল। তোর বিয়ে কবে হয়েছে? ওর বিয়ে তো এতক্ষণাতে হয়েছে। নাতি বানাং ফাটাকে বাড়িতে শিখে যাও। ঠাকুমার তো মজা চলে না, ঠাকুমার যখন বিয়ে হয়েছে তখন নাকি ঠাকুমা উলঙ্গ অবস্থায় ঘুরছে। অ্যাঞ্জেলের থেকেও ছোটতে বিয়ে করছিস? ছোটতে একটা ছোটতে। আর তোর স্বামী ছিল বুড়া বুড়িয়া। তো ঠাকুর থেকে বিয়ে করার কারণ কি? কারণটা কি? আর বাবাটা মানে গরিব মানুষের দেখি না পায়, বাবা বলে তো ঠাকুর দা গরিব মানুষ দেখি না পায়, ও আগে কয় কি গরিব মানুষের ছাওয়া এখন আনি মোর একটা। আমি ভালো করে বলি, ঠাকুরদা ভীষণ দয়ালু ছিল। আশেপাশে অনেকেই ফ্রিতে জমি দিয়েছে, ফ্রিতে খাইয়েছে। সে সময় ঠাকুরদার অনেক জমি ছিল। ঠাকুরদার জমি নাকি প্রায় 100 বিঘার মতো ছিল। আগেকার মানুষের এরকমই ছিল, আগেকার মানুষের এরকমই জমি ছিল। আর সেই ঠাকুরদা দয়ালু ছিল,
বাড়ির আশেপাশে অনেককেই ফ্রিতে জমি দিয়েছে, অনেক মেয়ের বিয়েতে জমি দান করেছে। তো ঠাকুরদায় যে গরিব ঘরে মেয়ে ছিল ঠাম্মা, তাই বিয়ে করেছে। যাই হোক, এসব বাদ দিয়ে ঠাকুমার কাছে এখন ইংলিশ কথা শুনবো। তুমি বলো, হ্যাপি ম্যারিড লাইফ উজ্জ্বল এন্ড এঞ্জেল প্রিয়া। হ্যাপি ম্যার কেলাপ উজ্জ্বলার অ্যাঙ্গেল পিয়ে কেলা কি শুনেন মেয়ার গেলাম। ম্যার কেলাপ ভালো করে শোনো গাইস, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ প্রেস ফলো বাটন। ইজ গাইস গাইস ইফ ইউ লাইক দ্য ভিডিও, গাইস ইজ লাইক দ্য বিলো ফটো। চলো অ্যাঞ্জেল কি গিফট দিয়েছে এখন দেখো। এই যে অ্যাঞ্জেলের গিফট, বাড়িতে থাকা হয় না জন্য চালা হয় না গাইস, কিন্তু আমার খুব ছোটবেলার স্বপ্ন ছিল আমার অ্যাকাউন্ট থেকে 10 টাকা খরচা করতে ওর হাত কাঁপে। সেই মেয়েটা আমাকে বুলেট দিছে। এই যে গাইস সেই বাইক, বলো কেমন হয়েছে, আর অ্যাঞ্জেলকে বলো থ্যাংক ইউ সবাই দাদাকে এত সুন্দর বাইক দেওয়ার জন্য। বাড়িতে না থাকার কারণে বাইকটা চালা হয় না। বাড়িতে তোমাদের জন্য আমি বাড়িতে থাকি না বস, সবসময় বাইরে থাকি, যেমন কলকাতা, মালদা, এখানে ওখানে দেখোই তো ব্লগে। গ্রামে একটা ছেলে, মা বাবা, বউ, এদেরকে ছাড়া থাকতে হয় না। তাও তোমাদের কাজের জন্য, তোমাদেরকে হাসার জন্য, তোমাদের জন্য ভালো কাজ করার জন্য সবসময় লড়াই করে বাইরে বেরিয়ে ঘুরে বেড়াই। শুধু সেটাই না বস, যা ইনকাম হয় সেটা কিন্তু ওই কাজের পিছনেই খরচা করি। একদম আমি মন খুলে খরচা করি কাজের জন্য, মানুষের জন্য। মানে সত্যি কথা বলতে এরকমই পাগলা আমি, ফুল পাগলা। এই পাগলার ব্লগটা লাইক করে দাও, শেয়ার করে দাও। আজকে নর্মাল ব্লগ, এরকমই ব্লগ। টাটা, বাই বাই।